প্রিয় ভাইয়েরা, ব্রাজিল হারে নাই, ব্রাজিলকে ইচ্ছে করে হারানো হয়েছে। আমরা যারা ব্রাজিল ভক্ত আছি তাদের উচিত এই কোপা আমেরিকাকে বয়কট করা। শুধু আমরা না, অন্যান্য টিম যারা সাপোর্ট করেন, বিশেষ করে আর্জেন্টিনা, জার্মানি, স্পেন, এরকম অন্যান্য টিম যারা সাপোর্ট করেন, তারাও এই ভিডিও দেখার পর আমাদের সাথে সংহতি প্রকাশ করবেন এবং কোপা আমেরিকাকে বয়কট করবেন। আমি দুইটা কারণ বলবো। এক নাম্বার কারণ, নেইমার না থাকার কারণে আমাদের যে মেইন প্লেয়ার সে কিন্তু বিনি ইচ্ছে করে পরপর দুইটা ম্যাচে হলুদ কার্ড দিয়ে আজকের গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে বসিয়ে রাখতে বাধ্য করা হয়েছে, নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এটা কিন্তু আয়োজক কমিটি ইচ্ছে করে করছে। এর আগেও দেখছেন যে একটা পেনাল্টি তারা দেয় নাই, পরবর্তীতে সেটার ভুল স্বীকার করছে। দুই নাম্বার পয়েন্ট, আজকের যে ম্যাচটা ছিল উরুগুয়ের বিপক্ষে, সেই ম্যাচটা দেখেন, কোনোভাবে কি এই ম্যাচটাকে আপনাদের মনে হয়েছে যেটা একটা ফুটবল ম্যাচ? আমার কাছে পার্সোনালি মনে হয় নাই। কারণ 26টা ফাউল কোনো সুস্থ দাঁড়ার টিম করতে পারে না। একটা লাল কার্ড প্লাস হচ্ছে 26টা ফাউল কোনো সুস্থ মস্তিষ্কের টিম, কোনো সুস্থ দাঁড়ার টিম করতে পারে না। যারা ফুটবলটা একটু হলেও বুঝে, ফুটবলটা বুকে ধারণ করে, তারা কখনো এভাবে শরীর দিয়ে ফুটবল খেলে না। যেটা খেলে সেটা পা দিয়ে। এই ছিল আমার দুইটা কারণ, দুইটা পয়েন্ট। এছাড়াও যদি মানে আরো কারণের কথা বলা যায় তাহলে কারণ বলে শেষ হবে না। কারণ আয়োজক কমিটির মূল উদ্দেশ্য ছিল একটা নির্দিষ্ট টিমকে সুবিধা দেওয়া এবং ব্রাজিলকে যে কোনোভাবেই হোক ব্রাজিলকে আউট করে দেওয়া এই টিমকে। আপনারা যারা ব্রাজিল সাপোর্টার আছেন তাদের উদ্দেশ্যে আমার শেষ মেসেজ যেটা, কোপা আমেরিকার এই ম্যাচটা হেরে, উরুগুয়ের বিপক্ষে এই ম্যাচ হেরে ব্রাজিলের যে অর্জন, এই 5 স্টার, এটা কিন্তু বৃথা হয়ে যাবে না। ব্রাজিলের যে ইতিহাস, ব্রাজিলের যে ঐতিহ্য, ব্রাজিলের যে ফুটবলের যে নৈপুণ্য, সেটা কিন্তু ব্যর্থ হয়ে যাবে না। কেউ হতাশ হবেন না। ব্রাজিল ফিরে আসবে, আবার ফিরে আসবে, এবং এই আয়োজক কমিটিকে উচিত জবাবটাই ব্রাজিল দিবে। সময় মতো অপেক্ষা করুন। ধন্যবাদ সবাইকে।